পরিচালনা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। আমি আপনাদের সাথে আপনাদের অনেক কষ্টের পর আজকে আরো আপনাদের সন্তান আপনাদের আত্মীয় স্বজনের পরিবারের যাওয়ায় অনেকে আশা করে আছে সমস্যা কি হবে, ভর্তি হবে, আমার মেয়ের কি হবে, চাকরি দেবে, আমার অনেক থেকে আমি অনেক আশা করি। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সেই আশা কত কখনো হবে না, আপনার বিফল হবে না, আপনাদের আশা ইনশাআল্লাহ যেভাবে আমি আপনাদের মনে আসতে জানি না আমাদের আমি ওই রোড পাশে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে আমি সবার সাথে আগের মতো দেখা আর এই 15 বছর আমাদের করোনা ঘর কোনো জায়গায় কোনো এলাকায় যেতে পারে না, গ্রামে গ্রামে যেতে পারে না, যেখানে কিন্তু বাধা দিয়েছে, যেখানে কিন্তু আক্রমণ করেছে। আমরা গেছি ছবি দেখে দেখে আমার নেতাদেরকে ঘিরে ঢুকেছে, ছবি দেখে দেখে আমাদের নেতাদের আক্রমণ করেছে। এই লক্ষ্যগুলো এখানে আমাদের ছবি দেখে দেখে আমাদের যাই হোক, আমি আপনাদের কাছে আপনারা ষড়যন্ত্র ভোট না হওয়ার ষড়যন্ত্র আমরা 15টা বছর ভোটের জন্য আন্দোলন করি। যত ষড়যন্ত্র যত চক্রান্ত হোক না কেন ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন যত তাড়াতাড়ি হোক আমরা সরকারকে আমরা বাধ্য করে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য 15 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে নির্বাচনের জন্য আন্দোলন, এই নির্বাচন বাংলাদেশে আন্দোলন আমি আপনাদের দয়া করে যে কয়টা দিন হাতে আছে এমন কোন আচরণ আপনারা করবেন না, এমন কোন কর্মকাণ্ড করবেন না আমাদের ভোট আমাদের অন্যরা নিয়ে নেবে, এটা যেন কোনোভাবে না। আর আমার একটাই অনুরোধ যে আমাদের দলের নেতারা এখানে কারণ এই বিচার সালিসের নামে দেখা যায় আমাদের নেতারা অনেক আওয়ামী লীগের পক্ষ নিয়ে টাকা খেয়ে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়ে কি হচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। আমার অনুরোধ দয়া করে এই সালিস বিচারের নাম দিয়ে আপনারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আমি চাই ভারত পক্ষে এই সালিস বিচারটা দয়া করে আপনারা এটা করে আমাদের এই নির্বাচনের সামনে আমাদের মারাত্মক কথা বলতে পারলাম। কারণ দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে আমাদের নেতারা আছে, মেম্বার আছে, দেখা যাচ্ছে আওয়ামী লীগের একটা লোক অন্যায় কাজ করলো, টাকা খাই দিল, রায় দিয়ে দিল, আওয়ামী লীগের পক্ষে রায় দিয়ে হলো আওয়ামী লীগ ওখানে এইটা করা। এই আওয়ামী লীগ গত 15.5 বছর কেউ মাফ করুক আর না করুক, আমি এদের কাউরে ছাড়বো। আমার দলের নেতার কাছে আমার আমি অনুরোধ থাকবে অন্ধকারে আওয়ামী লীগের বাড়িতে দাওয়াত আওয়ামী লীগ আমার এলাকায় আসবে, এদের জন্য লোক যাই হোক এটা তোমার অনুরোধ। এমন মামলায় আমার অস্বীকার করেছে অথবা
জানতে চাওয়া যাবে। আমি এবার অনেক খুশি। কারণ গতবার এই বিষয়টা বলতে আমার কাছে ওরা আমাকে বাস্তবতার কথা আমাকে ফাঁকি দেবে না। এই জন্য আমার একটা কথা বলেছে অন্যায় অবিচার অন্যায় ওদের অন্যায়ের বিচার ওরা যে অন্যায় যে ঘটনা যে এলাকাতে বিচার মানুষের উপর বাড়ি দখল ঘর দখল জমি দখল যে অন্যায় তারা করেছে এই অন্যায়ের বিচার তার কারণে মাটি আপনারা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ